মক্কার উত্তপ্ত মরুভূমি, বাণিজ্য ও রাজনীতির কেন্দ্র, কুরাইশ গোত্রের শক্তিশালী বনু উমাইয়া বংশে জন্ম নিয়েছিলেন এমন এক মানুষ, যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তার পবিত্র চরিত্র, সীমাহীন দানশীলতা, বিনয় ও ঈমানের দৃঢ়তার জন্য। তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। জন্ম হয়েছিল হিজরতের প্রায় ৬ বছর আগে, খ্রিস্টীয় ৫৭৬ সালে। শৈশব থেকেই তিনি ছিলেন সুদর্শন, লাজুক ও কোমল হৃদয়ের। লোকেরা তাকে খুব সম্মান করত, কারণ তার কথাবার্তায় ছিল মাধুর্য, আচরণে ছিল ভদ্রতা। এ কারণেই ইসলাম গ্রহণের আগেই তিনি ছিলেন মক্কার সমাজের সবার প্রিয়। আল্লাহ তাআলা তার ভাগ্যে এমন সম্মান রেখেছিলেন যে ইসলাম আসার পর প্রথম দিকেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান গ্রহণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে সাড়া দিয়ে তিনি ইসলাম কবুল করেন। তখন তিনি জানতেন এ পথ সহজ নয়। পরিবার ও সমাজের বিরোধিতা তাকে ভোগাতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান আসতে পারে, এমনকি জীবনও চলে যেতে পারে। কিন্তু তিনি দ্বিধা করেননি। তার ঈমান এত দৃঢ় ছিল যে সবকিছুর উপরে তিনি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন। মক্কার কাফেররা তাকে নানা রকম কষ্ট দিলেও তিনি ঈমান থেকে বিচ্যুত হননি। ইসলামের প্রথম যুগে মুসলমানদের উপর যে নির্যাতন নেমে এসেছিল, তা থেকে মুক্তি পেতে একদল মুসলমানকে হিজরত করতে হয়েছিল হাবশায়। উসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রুকাইয়াহ রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এই হিজরতে অংশ নেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম হিজরত, এবং তিনি ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবীদের একজন। পরে আবার তিনি হিজরত করেন মদিনায়। এভাবে তিনি দ্বিগুণ হিজরতের মর্যাদা লাভ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। আল্লাহর রাসূল তার কন্যা রুকাইয়াহকে তার সঙ্গে বিবাহ দেন। তিনি ছিলেন স্নেহশীল স্বামী ও দায়িত্ববান পরিবার প্রধান। পরে রুকাইয়াহ ইন্তেকাল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুমকে তার নিকাহ দেন। ফলে তিনি জুন নুরাইন, ২ নূরের অধিকারী উপাধি লাভ করেন। এই সম্মান ইসলামের ইতিহাসে আর কেউ পাননি। মদিনায় হিজরতের পর উসমান রাদিয়াল্লাহু আনহু তার ধন সম্পদ ইসলামের কাজে ব্যয় করতে দ্বিধা করেননি। মুসলমানরা যখন পানির কষ্টে ছিল, তখন তিনি একটি বিখ্যাত কূপ বীরে রোমা কিনে সবার জন্য উন্মুক্ত করে দেন। এতে তাকে অগণিত দোয়া ও সওয়াব লাভ হয়। তাবুক যুদ্ধে যখন সেনাবাহিনীকে প্রস্তুত করার প্রয়োজন দেখা দেয়, তখন তিনি একাই অসংখ্য উট, ঘোড়া ও বিপুল সম্পদ দান করেন।